বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিকটে মনোনীত বান্দা হিসেবে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে বলা হয় ঈমানদার। আমরা আজকে সেই ঈমানের দাবিতে, আমরা যারা ঈমানের দাবি করি, সেই প্রসঙ্গে আমি সূরা হুজরাতের 14 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে আমরা ঈমানের প্রসঙ্গে কিছু আলোচনা করব। তার সঙ্গে যত সামান্য তাফসীর করার চেষ্টা করব, যাহা ইতিপূর্বে তাফসীরগণ তাফসীর করে গিয়েছে, আমরা সেভাবেই সেই তাফসীর অনুযায়ী আমরা তাফসীর করব। আমরা দেখব আসলে আমরা নিজেরা প্রকৃত ঈমানদার কিনা। যদি প্রকৃত ঈমানদার না হইতে পারি, আর ঈমানদার না হয়ে যদি কবরে যাই, সেই দিন ভয়াবহ বিপদ আমাদের সামনে। কঠিন দিনের মালিক যিনি মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলেছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়্যা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলেছে, বেদুইনেরা বলল, আমরা ঈমান আনলাম। আর আল্লাহ বলে দিল, বলো হে রাসূল, আপনি বলুন, তাদেরকে বলে দেন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমল সমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল ও দয়ালু। আমরা এই আয়াতের তাফসীরে দেখব, কোন কোন মুফাসসিরিনের মতে এই বেদুইন লোকগুলো হলো বানু আসাদ খুজাইমা গোত্রের মুনাফিকেরা, যারা দুর্ভিক্ষের সময় কেবল সদকা লাভের উদ্দেশ্য অথবা হত্যা ও বন্দী হওয়ার থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিলেন। তার মানে বোঝা হলো যে ইসলাম যখন বিজয় হলো, ইসলাম যখন ইসলামিক রাষ্ট্র যখন গঠন করা হলো, সেই সময় ওনারা ভেবেছিলেন এক শ্রেণীর মুনাফিক বেদুইন সাহাবী, বেদুইন ওদেরকে বলা হয়, যারা ইসলাম বিজয়ের পরে নিজের সুবিধা স্বার্থ নিয়ে যারা এই সুবিধা গ্রহণ করেছিলেন যে দিনের মধ্যে ঢুকলে, ইসলামের মধ্যে ঢুকলে হয়তোবা আল্লাহ রাসূল আমাদেরকে রেহাই দিবেন, সেই প্রত্যাশায় যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে বলা হয়েছে বেদুইন সাহাবী। মরুবাসী বলা হয় তাদেরকে, বেদুইন সাহাবী বলা হয়।
এনারা ইসলাম যখন গ্রহণ করেছে ওইভাবে তারা মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিলেন, কিন্তু তাদের অন্তর বিশুদ্ধ আকীদা এবং আন্তরিকতা থেকে খালি ছিল। এখানে একটা বিষয় হলো, আসলে অন্তর ঈমান এই বিশ্বাসটা বিশুদ্ধতা হবে তখনই যখন যে সময় তাদের মধ্যে আন্তরিকতা অর্থাৎ একটা মহাব্বাতের প্রভাব বিস্তার লাভ করবে, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করবে, তারাই মাত্র একমাত্র ঈমানদার হবে। এই আন্তরিকতা থেকে খালি ছিল তারা। ফতহুল কাদির তাফসিরের কথা। তবে ইমাম ইবনে কাসিরের নিকট এ থেকে এমন বেদুইন লোকদেরকে বোঝানো হয়েছে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল এবং ঈমান এখনো পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি, অথচ তারা দাবি করেছিল ততটা ঈমান থেকেও বেশি যতটা তাদের হৃদয়ে ছিল না। এদের ঈমানের দাবিতে দাবি যতটুকু এদের ভিতর ঈমান ছিল তার চাইতে তাদের দাবিটা কিন্তু বেশি ছিল। এটা ইবনে কাসির বলেছেন, যার ফলে তাদেরকে এই আদব শেখানো হলো যে প্রথমেই ঈমানের দাবি করা ঠিক নয়। আসলে এখানে মূল বিষয় হলো ঈমানের দাবি তখনই হবে যখন আমাদের মধ্যে একটা আদব থাকবে। চারটে গুণ যখন পরিপূর্ণ হবে তখন সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। একটা হলো আদব, মহব্বত, সাহস, বুদ্ধি। এই চারটে গুণ যার যত বেশি থাকবে সে তত বড় ঈমানদার হবে এবং সে একসময় মুমিনে হক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হকের জন্য, মুমিনে হক যারা হবে তাদের জন্য আল্লাহ পাক প্রতিদান অবশ্যই আল্লাহ পাক দিবে। এই প্রতিদান থেকে তাদেরকে কখনো মাহরুম করা হবে না, আল্লাহ করবে না। এই জন্যই বলা হয়েছে প্রথমে ঈমানের দাবি করা ঠিক নয়, ধীরে ধীরে উন্নত লাভের পরেই তোমরা ঈমানের বঞ্চিত স্তরে পৌঁছিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেন নাই, আর নিজেদের সম্পদ ও নিজের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, এরাই ছিল একনিষ্ঠবান সত্যবাদী। যারা আল্লাহ রাস্তায় আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ রসুলকে ভালোবেসে যাদের সম্পদ নয় শুধু নিজের জান জীবনটাও দিতে তারা কর্ণপাত করেন নাই, তাদের একটু মানে দ্বিধা করেন নাই, নবীর ভালোবাসায় নিজের জীবন দিয়েছিলেন যিনি, যেই কারণে এখানে তারাই মুমিন যারা বিশ্বাসী। তারা মুমিন বা বিশ্বাসী নয় যারা কেবল মুখেই ইসলাম গ্রহণ করে এবং উল্লিখিত আমলগুলোর প্রতি কোনো যত্ন নেয় না। এই জন্যেই আল্লাহ বলেছেন,
ইন্নামা নিশ্চয়ই মুমিনুন আল্লাযিনা নিশ্চয়ই তারাই মুমিন হবে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহর প্রতি শুধু বিশ্বাস করে ঈমান হয় না, এখানে আমানু বিল্লাহি অর্থাৎ আল্লাহর রজ্জু সমূহের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কোনো বান্দা কোনো ব্যক্তি অস্বীকার করে তাদেরকে বলা হয়েছে তারা মুমিন হবে না। তাদের এমনি মুখে মুখে বলছে যে আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। বলো, তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আয়াত সমূহ এবং যা কিছু আছে জমিনে। আল্লাহ সকল কিছু সম্পর্কে সমকক্ষ এবং অবগত। এক শ্রেণীর মানুষ যারা এরকম ভাবে নিজেকে মুখে মুখে ইসলাম আনার পর দাবি করে যারা বলে, তারা আসলে বোঝানো হচ্ছে যে তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি বলেছেন ইউমুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আর তারা ইসলাম গ্রহণ করে তোমাদেরকে ধন্য করেছে। বলো, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছো। মনে করো না, তোমরা ইসলাম গ্রহণ করে মনে করো না যে তোমরা আল্লাহকে কেউ ধন্য করেছে, রসুলকে ধন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললে এটা তোমরা মনে করো না, বরং আল্লাহই তোমাদেরকে ইসলামের দিকে পরিচালিত করে, তোমাদেরকে ধন্য করেছে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো।